কয়জন আছে দেখো, ভালো খেয়াল করো এখানে কয়জন স্টুডেন্ট আছে দেখো। তখন তুমি কি বিয়োগ করবে নাকি গুণ করবে নাকি যোগ করবে নাকি ভাগ করবে? বেশ, কি করব? যোগ করব। কি করব? যোগ করব। ঠিক আছে। তারপর যদি বলি তোমাদেরকে 100 টাকা দেওয়া হলো, সবাইকে সমানভাবে কি করো? বন্টন করে দাও। সেটা কি করবে? ভাগ করব। কি করব? ভাগ করব। এটা একটা বিন্দু। ঠিক আছে। যদি বলি স্টুডেন্ট আছে 40 জন, কয়জন? 40 জন। কত টাকা করে দিচ্ছে? 20 টাকা করে দিচ্ছে। তুমি যোগ না করে দুইটা মাত্র সংখ্যা নিয়ে তুমি আমাকে বের করে দাও। কথা বুঝো নাই? তুমি যোগ করতে পারবে না। কি করতে পারবে না? যোগ করতে পারবে না। একটা 20 আর একটা হচ্ছে কত? 40। দেবে 20 টাকা করে। ছাত্র কয়জন? 40 জন। কতজন? 40 জন। দেবে কত টাকা করে? 20 টাকা করে। তুমি যোগ করতে পারবে না। ও 20 টাকা, ও 20, 40, 60, 80, 100, 120 এরকম করতে পারবে না, যোগ করতে পারবে না। তোমার কি করতে হবে? একটা দিবে 20 টাকা। স্টুডেন্ট কতজন? 40 জন। এই দুইটা নিয়ে সংখ্যা নিয়ে তোমাকে বের করে দিতে হবে। এই দুইটা সংখ্যা নিয়ে তোমাকে বের করে দিতে হবে। তাহলে তুমি কি করবে? এখন কি করবে? গুণ করব। কি করব? গুণ করব। কার সাথে কার? 20 আর 40 কি করব? গুণ করলে বের হয়ে যাবে। আর তোমাকে 20 তারপর 40, 60, 80 এত কিছু করতে হবে না, একইভাবে সংখ্যা বের হয়ে যাবে। কথা বুঝছো? কথা বুঝো নাই? তারপর আসো, বলবে কি আমার 30 টাকা আছে। আমার কত টাকা আছে? 30 টাকা আছে। নোরাজি সেখান থেকে 20 টাকা নিয়ে ফেল। এখন আমার কাছে কত টাকা আছে? সেটা কি করছি আমরা? বিয়োগ করছি। কি করছি? বিয়োগ করছি। কি করছি? বিয়োগ করছি। এই যে একটা 10 টাকা পেয়েছি, মাঝখানে যে চিহ্নটা হবে মানে বিয়োগ করার পর সেটা হচ্ছে সমান চিহ্ন। মাঝখানে সমান চিহ্নটা হবে মানে 30 টাকা থেকে 20 টাকা চলে যাওয়ার পর যেটা থাকে এটা সমান দিয়ে আমরা, অর্থাৎ এই সমান কথাই ক্লিয়ার। তাহলে মেইন হচ্ছে টাকা চিহ্ন। কয়টা? এগুলো যখন বের হয় তার আগে একটা সমান চিহ্ন। কথা ক্লিয়ার?